আচ্ছা, এমন একটা কোটিংয়ের কথা ভাবুন তো, যেখানে কোনো স্ক্র্যাচ বা আঁচড় লাগা মাত্রই সেটা নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। মানে যেটা একসময় সায়েন্স ফিকশন মুভিতে দেখা যেত, সেটাই কিন্তু এখন বাস্তব। আর এর পেছনের প্রযুক্তিটাই হলো সেলফ হিলিং কোটিং। তো চলুন আজ আমরা এটাই দেখব যে এই দারুণ জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ব্যাপারটা একটু কল্পনা করুন তো। ধরুন গাড়িতে একটা আঁচড় লাগলো আর সেটা নিজে থেকেই মিলিয়ে গেল, কিংবা একটা উড়োজাহাজের পাখায় খুব ছোট একটা ফাটল দেখা দিল আর সেটা উড়তে উড়তেই মেরামত হয়ে গেল। সেলফ হিলিং কোটিং কিন্তু ঠিক এই কাজটাই করার কথা বলে, আর এর ফলে আমাদের জিনিসপত্রগুলো আরও অনেক বেশি টেকসই হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তিটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। আমরা এমন একটা জগতে থাকি যেখানে প্রায় সব কিছুই ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায়। আর বড় বড় শিল্পে এই ক্ষতির পরিমাণ কিন্তু বিশাল, যার ফলাফলও হতে পারে মারাত্মক। যেমন ধরুন অ্যারোস্পেস বা মহাকাশ প্রযুক্তির কথা। এখানে এত ছোট একটা ফাটল, যা হয়তো খালি চোখে দেখাই যায় না, সেটাই সময়ের সাথে বড় হয়ে একটা ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বুঝতেই পারছেন এই সেক্টরে জিনিসের স্থায়িত্ব আর নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। এবার যদি সমুদ্রের দিকে তাকাই, সেখানেও একই সমস্যা। জাহাজের কাঠামোয় নোনা জলের কারণে অনবরত মরছে বা ক্ষয় হতে থাকে। এটা থামানোর কোনো উপায় নেই বললেই চলে, আর এর মেরামতের খরচও অসম্ভব। আমাদের চারপাশের বড় বড় ব্রিজ বা বিল্ডিংগুলোরও কিন্তু একই অবস্থা। রোদ, বৃষ্টি, ঝড়, এই সব কিছু মিলিয়ে এগুলোর ক্রমাগত ক্ষতি হতে থাকে। ফলে রক্ষণাবেক্ষণের পেছনে একটা বিরাট খরচ চলতেই থাকে। তো এই সব বড় বড় সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে প্রকৃতি থেকে পাওয়া অনুপ্রেরণা। মানে এমন উপকরণ যা কিনা নিজের ক্ষত নিজেই সারিয়ে তুলতে পারে। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। ঠিক যেমন আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেটা নিজে নিজেই সেরে ওঠে, সেই একই ধারণা থেকে এই প্রযুক্তিটা তৈরি হয়েছে। কোনো বাইরের সাহায্য ছাড়াই এটা নিজের কাঠামোকে রক্ষা করতে পারে। তাহলে সহজ কথায় সেলফ হিলিং কোটিং কি? এটা হলো একটা স্মার্ট আস্তরণ বা কোটিং, যা কোনো ক্ষতি হলে সেটা বুঝতে পারে এবং নিজে নিজেই তা মেরামত করে ফেলে। আর সবচেয়ে বড় কথা হলো পুরো কাজটা হয় অটোমেটিক্যালি। কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে এর পেছনের আসল রহস্যটা কি? চলুন এবার এর মাইক্রোক্যাপসুলের গোপন রহস্যটা জেনে নেওয়া যাক, আর দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। এখানে পুরো প্রক্রিয়াটা খুব সহজভাবে দেখানো হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। কোটিংয়ের ভেতরে লাখ লাখ ছোট ছোট আণবিক্ষণিক ফার্স্ট এইড কিটের মতো জিনিস রাখা আছে, যেগুলোকে বলে মাইক্রোক্যাপসুল। তো যখনই কোনো ফাটল ধরে, ঠিক সেই ফাটলের লাইনে থাকা ক্যাপসুলগুলো ফেটে যায়, আর ফেটে যাওয়ার সাথে সাথেই ভেতর থেকে একটা সারাই করার তরল বেরিয়ে আসে। এই তরলটা তখন ফাটলের জায়গাটা পুরোটা ভরে ফেলে আর তারপর জমে শক্ত হয়ে যায়। ব্যাস, ক্ষতিটা একদম ঠিক হয়ে গেল। ভাবা যায় কি দারুণ একটা আইডিয়া। আর শুনুন, এই স্মার্ট কোটিংগুলো শুধু ফাটলই মেরামত করে না, এদের আরও একটা বড় গুণ আছে। এরা বিভিন্ন ধরনের ইনহিবিটর বা প্রতিরোধক ব্যবহার করে ক্ষয় বা করোশন শুরু হওয়ার আগেই সেটাকে থামিয়ে দিতে পারে। মানে একই সাথে দুটো সুরক্ষা ব্যবস্থা। একটা উদাহরণ দেই। ধরুন সোডিয়াম মলিবডেটের মতো একটা ইনহিবিটর। যখন কোনো ক্ষতি হয়, তখন এটা কোটিং থেকে বেরিয়ে এসে স্টিলের উপর একটা সুরক্ষার আস্তরণ তৈরি করে। এই স্তরটা পরে স্টিলকে মরচে ধরা বা ক্ষয় হওয়া থেকে বাঁচায়। এই কোটিংগুলো মূলত পলিমার দিয়ে তৈরি হয়, আর এই পলিমারের ধরনের উপর ভিত্তি করে এদেরকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। চলুন এই 3 ধরনের কোটিংয়ের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। এখানে আমরা 3টে প্রধান প্রকার দেখতে পাচ্ছি: থার্মোসেট, থার্মোপ্লাস্টিক আর ইলাস্টোমার। প্রত্যেকটার গঠন আলাদা, তাই এদের ক্ষত সারানোর পদ্ধতিও কিন্তু আলাদা। পরের স্লাইডে আমরা খুব সহজ কিছু উদাহরণ দিয়ে এদের পার্থক্যটা বুঝে নেব। আচ্ছা, এবার এই টেবিলটা একটু দেখি। প্রথমটা হলো থার্মোসেট। এটা অনেকটা কেকের মতো। মানে একবার বেক করা হয়ে গেলে এটাকে কি আর আগের অবস্থায় ফেরানো যায়? যায় না। এদের ক্ষেত্রে তাপ দিলে এদের রাসায়নিক বন্ডগুলো আবার নতুন করে তৈরি হয়ে ক্ষত সারিয়ে তোলে। এরপর আসছে থার্মোপ্লাস্টিক। এটাকে ভাবতে পারেন একটা চকলেট বারের মতো। গরমে গলে যায়, আবার ঠান্ডা হলে জমে যায়। তাই তাপ পেলে এটা নরম হয়ে ফাটলগুলো জুড়ে দেয়। আর সবশেষে আছে ইলাস্টোমার। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটা রাবার ব্যান্ডের মতো দারুণ ফ্লেক্সিবল। টানলে বাড়ে, ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে আসে। এদের মধ্যে থাকা বিশেষ বন্ডগুলো ক্ষতি হওয়ার পর আবার নিজে নিজেই জুড়ে যায়। তো এই যে এত কিছু জানলাম, এই বিজ্ঞানটা আসলে কিভাবে আমাদের জন্য একটা আরও ভালো আর শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করছে? চলুন এবার সেদিকে একটু তাকাই। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধাগুলো কি কি? প্রথমত, জিনিসপত্রের আয়ু অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত, মেরামতের খরচ কমে। তৃতীয়ত, নিরাপত্তা অনেক বেড়ে যায়, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে। আর সবশেষে,
এটা পরিবেশের জন্য ভালো, কারণ জিনিসপত্র কম নষ্ট হয়। সব মিলিয়ে বলা যায় সেলফ ফিলিং প্রযুক্তি আমাদের চারপাশের জিনিসগুলোকে আরও বেশি দীর্ঘস্থায়ী, নিরাপদ আর টেকসই করে তুলছে। এটা শুধু কোনো জিনিসের আয়ুই বাড়াচ্ছে না, এটা আসলে উপকরণ বা মেটেরিয়ালের সাথে আমাদের সম্পর্কের ধারণাটাই বদলে দিচ্ছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি আমাদের বানানো জিনিসগুলো ভাবতে পারে আর নিজেদের সারিয়ে তুলতে পারে, তাহলে এর পরের ধাপটা কি হতে পারে?